তো বন্ধুরা, কাঁচা ইট পোড়ানোর সম্পূর্ণ সঠিক পদ্ধতি। পোড়ানোর আগে ইট সম্পূর্ণ শুকানো সবচেয়ে জরুরি, না হলে ভাটায় ফাটল বা বিস্ফোরণ হতে পারে। শুকানোর ধাপ: প্রথমে ছায়ায় 2 থেকে 3 দিন শুকানো, তারপর রোদে 5 থেকে 7 দিন ভালোভাবে শুকানো। ইটের ভেতরে যেন কোনো আর্দ্রতা না থাকে। কাঁচা ইট সাধারণত 2 পদ্ধতিতে সাজানো হয়। ইটগুলি ঝিকঝাক বা সরবিল পদ্ধতিতে সাজানো হয়। মাঝখানে বাতাস চলাচলের জন্য ফাঁক রাখা হয়। তারপর উপরে জ্বালানি দেওয়ার জন্য ছোট ছোট গর্ত থাকে। চিমনি ভাটা: ইটগুলো বড় বড় দেয়ালের মতো করে সাজানো হয়। ভিতরে কয়লা বা কাঠ ঢোকানোর রাস্তা রাখা হয়। লক্ষ্য: বাতাস যাতে সহজে চলাচল করে এবং তাপ সমান হয়। জ্বালানি যোগ করা: ইট পোড়ানোর জন্য সাধারণত ব্যবহৃত কয়লা, কাঠ, আগরবাতি, জ্বালানি, ধান ভুসি, ফার্নিস অয়েল কিছু। জ্বালানি ভাটার উপরে গর্ত দিয়ে ধীরে ধীরে দেওয়া আগুন ধরানো ও তাপ বাড়ানো। তাপ ধীরে ধীরে বাড়ানো জরুরি। প্রথম 6 থেকে 8 ঘন্টা কম তাপে আগুন জ্বালানো, এরপর তাপ বাড়ানো হয় ধীরে ধীরে। ভাটার ভিতরে তাপমাত্রা সাধারণত 800 থেকে 1100 ডিগ্রি সি পর্যন্ত যায়। সতর্কতা: হঠাৎ বেশি তাপ দিলে ইট ফেটে যায়। ফায়ারিং এর সময় 24 থেকে 72 ঘন্টা পর্যন্ত পোড়ানো হয়। ভাটার ধরন অনুযায়ী সময় বেশি কম হয়। তাপ ও চাপ সমানভাবে রাখা গুরুত্বপূর্ণ। এই সময় কর্মীরা নিয়ম মতো লক্ষ্য রাখে। ধোয়া, রং, তাপমাত্রা, ভাটার ভেতরের হাওয়া চলাচল, আগুন কমানো ও ঠান্ডা করা। ইট পোড়ানো শেষ হলে জ্বালানি দেওয়া বন্ধ করা হয়। কাঁচা ইট কিভাবে ইট ভাটায় পোড়ানো হয় ভিডিওটি আপনারা দেখলেন। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি আপনারা দেখেন, আমাদের ফেসবুক পেজটাকে আপনারা ফলো করবেন।